সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও এডিটিং কোর্সের আজকে পঞ্চম ক্লাস, যেখানে আমি আপনাদের দেখাতে চলেছি অ্যাডোব প্রিমিয়ার প্রোর সাহায্যে এডিট করতে গেলে কোন কোন শর্টকাটগুলো ব্যবহার করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। আমি যে কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করি সেই শর্টকাটগুলোই আপনাদেরকে দেখাবো। আপনাদের প্রয়োজনে আরও শর্টকাট লাগতে পারে। আমরা কিবোর্ড শর্টকাট অপশানটি পেয়ে যাব এডিট মেনুতে। এখানে আসার পরে কিবোর্ড শর্টকাট অপশানটি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কিবোর্ড শর্টকাটগুলো দেখে নিতে পারবেন, আবার নিজের মতো করে কাস্টমাইজেশনও করতে পারবেন। তো আমি যে কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করছি সেগুলো এক নজর দেখে আসি। কাট, কন্ট্রোল এক্স, কপি, কন্ট্রোল সি, পেস্ট, কন্ট্রোল বি, পেস্ট ইনসার্ট, কন্ট্রোল শিফট বি। এই বিষয়টার সাথে আপনারা হয়তো বা এখন নতুনভাবে পরিচিত হচ্ছেন, কারণ এগুলো অন্য সব সফটওয়্যারের মতোই। সেক্ষেত্রে এই অপশানটা হচ্ছে যে আপনি যদি এই ফুটেজটিকে কপি করে এই মাঝের এখানে পেস্ট করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট বি বাটনে প্রেস করলে দেখবেন এখানে পেস্ট হয়ে গেছে এবং বাকি দুটো ফুটেজ এদিকে সরে গেছে। এটাই হচ্ছে কন্ট্রোল শিফট বি, মানে পেস্ট ইনসার্টের কাজ। পরবর্তীতে যে শর্টকাটটি আছে সেটি হচ্ছে পেস্ট অ্যাট্রিবিউটস, যার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্ট বি। মূলত এটি হচ্ছে আমরা এডিটিং করার সময় কোনো ফুটেজের উপর যদি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, সেই সেম ইফেক্টটি যদি আমরা অন্য ফুটেজের উপর অ্যাপ্লাই করতে চাই তাহলে এই শর্টকাটটি ব্যবহার করব। তারপর আছে আনডু, কন্ট্রোল জেড, রিডো, কন্ট্রোল শিফট এক্স, এগুলো ঠিক অন্য সফটওয়্যারের মতোই, আনডু রিডো। তারপরে আছে ডিলেট। আপনারা যদি কোনো ফুটেজ এখান থেকে ডিলেট করে দিতে চান তাহলে জাস্ট ফুটেজটি সিলেক্ট করে কিবোর্ডের ডিলেট বাটনে প্রেস করলে ডিলেট হয়ে যাবে। এবার কন্ট্রোল জেড বাটনে প্রেস করলে এটা আনডু হয়ে যাবে। তার পরবর্তীতে আছে এখানে অ্যাড এডিট। এটা খুবই প্রয়োজনীয় একটা শর্টকাট কি আপনাদের যদি দেখায় তাহলে লক্ষ্য করলে দেখবেন এখানে যদি এই ফুটেজটি আমি মাঝামাঝিতে কাটতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল কে বাটনে প্রেস করলে দেখবেন এখানে একটা কাট হয়ে গেছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশানে একটা কাট তৈরি হয়েছে। আবার যদি এখানেও আমি কাট করতে চাই, কন্ট্রোল কে বাটনে প্রেস করলে এখানে কন্ট্রোল কে বাটনে প্রেস করার পরে এখানে দেখুন কাট হয়ে গেছে। তার পরবর্তীতে যে শর্টকাট কিগুলো আছে, ভিডিও ট্রানজিশন। আপনি যদি আপনার ভিডিওতে কোনো ট্রানজিশন অ্যাপ্লাই করতে চান কন্ট্রোল ডি বাটনে প্রেস করবেন। তার পরবর্তী আছে টাইমলাইন জুম ইন, এটা হচ্ছে ইকুয়াল, এবং টাইমলাইন জুম আউট, এটা হচ্ছে ইকুয়ালের পাশেই একটা স্ল্যাশ বার আছে, এই স্ল্যাশ বার এগুলো পেয়ে যাবেন আপনারা কিবোর্ডের ব্যাক পেজের পাশে। দেখবেন প্লাস এবং মাইনাস নামে দুইটা কি আছে। যদি আপনাদেরকে এই ব্যাপারটা একটু দেখাই তাহলে, যেমন এই টাইমলাইনটা এখন এ পর্যন্ত আছে, এটাকে যদি আমি বড় করতে চাই তাহলে ব্যাক পেজের পাশে যে প্লাস বাটনটা আছে এটাতে প্রেস করবেন, দেখবেন এই যে বড় হচ্ছে। আবার এটাকে যদি আপনারা ছোট করতে চান তাহলে ব্যাক পেজের পাশে যে প্লাস বাটন আছে এটার সাথে যে মাইনাস বাটনটা আছে এটাতে ক্লিক করবেন, এটা ছোট হবে। তার পরবর্তীতে যে শর্টকাট কিগুলো আছে সেগুলো হচ্ছে মার্ক ইন পয়েন্ট আই, মার্ক আউট পয়েন্ট ও। এটা হচ্ছে যে আপনি যদি কোনো ইন পয়েন্ট এখানে করতে চান তাহলে আই বাটনে প্রেস করবেন, আর যদি কোনো আউট পয়েন্ট করতে চান ও বাটনে প্রেস করবেন। দেখেন এখানে ইন এবং আউট বাটন তৈরি হয়ে গেছে। পরবর্তীতে আছে হচ্ছে গো টু ইন পয়েন্ট এবং গো টু আউট পয়েন্ট, শিফট আই এবং শিফট ও। এটা হচ্ছে আপনি যদি এখন ইন পয়েন্টে আসতে চান তাহলে শিফট আই বাটনে প্রেস করবেন, দেখুন আপনার এই কার্সরটি ইন বাটনে চলে আসছে। আবার যদি আউট বাটনে যেতে চান কিবোর্ডের শিফট ও বাটনে প্রেস করবেন, এটা ও বাটনে চলে যাবে। পরবর্তীতে আছে ট্রিম নেক্সট, এডিট টু প্লেহেড, কন্ট্রোল অল্টার ডব্লিউ, ট্রিম প্রিভিয়াস, এডিট টু প্লেহেড, কন্ট্রোল অল্টার কিউ। এটা হচ্ছে যে আপনি যখন এডিট করবেন তখন যদি ধরুন এই ফুটেজটার সামনের অংশ ফেলে দিতে চাচ্ছেন তাহলে কন্ট্রোল অল্ট কিউ বাটনে প্রেস করবেন, দেখুন এটার সামনের অংশ ডিলেট হয়ে গেছে। এবার যদি আপনি এটার পিছনের অংশটুকু ডিলেট করতে চান তাহলে কন্ট্রোল অল্ট ডব্লিউ বাটনে প্রেস করবেন, এটার পিছনের অংশ ডিলেট হয়ে গেছে।
তার পরবর্তীতে যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো হচ্ছে গো টু নেক্সট এডিট পয়েন্ট এবং গো টু প্রিভিয়াস এডিট পয়েন্ট, ডাউন এরো এবং আপ এরো। এটা হচ্ছে আপনারা যখন এডিট করবেন তখন অনেক সময় এই কার্সরটিকে পিছনের দিকে নিতে হতে পারে, সেক্ষেত্রে আপ এরো প্রেস করবেন, তাহলে এরকম পিছনের দিকে যাবে। আর সামনের দিকে যেতে চাইলে আপনারা ডাউন এরো প্রেস করবেন, তাহলে সামনের দিকে যাবে। তাহলে আশা করি প্রয়োজনীয় শর্টকাটগুলো সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে গেছেন। এখানে আপনারা পেয়ে যাবেন শর্টকাটগুলো। আশা করি আজকের ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা বুঝে গিয়েছেন অ্যাডোব প্রিমিয়ার প্রোতে এডিট করতে গেলে কোন কোন কিবোর্ড শর্টকাটগুলো কিভাবে ব্যবহার করতে হবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে যে ভয়েসটা দিবেন সেই ভয়েসটা কিভাবে এডিট করতে হবে সেই প্রসেসটা দেখাবো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।